সময়টা 2026। গানের জগতে এখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আর অ্যালগোরিদমের দাপট। প্রতিদিনই প্রকাশ পাচ্ছে অসংখ্য নতুন গান, কিন্তু এই প্রতিযোগিতার মাঝেও একটি নাম বারবার ফিরে আসে, মাইকেল জ্যাকসন। সালে পৃথিবী ছেড়ে গেছেন তিনি, কিন্তু জনপ্রিয়তা কমেনি একটুও। স্পটিফাই, অ্যাপল মিউজিক ও ইউটিউবে এখনও বিশ্বের সবচেয়ে বেশি শোনা কিংবদন্তি শিল্পীদের একজন তিনি। বিলি জিন, বিট ইট, থ্রিলার কিংবা স্মুথ ক্রিমিনাল, দর্শক পেরিয়েও গানগুলো নিয়মিত শুনছেন কোটি কোটি শ্রোতা। You're beautiful. You're the greatest of all time. এর বড় একটি কারণ এবছর মুক্তি পাওয়া বায়োপিক মাইকেল। মুক্তির পরপরই সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় $960 মিলিয়ন আয় করে নাম লিখিয়েছে ইতিহাসের সর্বোচ্চ আয় করা মিউজিক বায়োপিকের তালিকায়। একই সঙ্গে স্ট্রিমিং প্ল্যাটফর্মেও বেড়েছে তার গান শোনার হার। Magic. তবে শুধু একটি সিনেমা দিয়ে মাইকেলের জনপ্রিয়তা ব্যাখ্যা করা যায় না। গান, নাচ আর মিউজিক ভিডিও সব মিলিয়ে পপ পারফরমেন্সের ভাষায় বদলে দিয়েছিলেন তিনি। আজও বিলি জিনের মুনওয়াক কিংবা থ্রিলারের জম্বি ড্যান্স নিয়মিত ট্রেন্ডিংয়ে থাকা টিকটক ও ইউটিউব শর্টসের ক্রিয়েটরদের অনুপ্রেরণা। আধুনিক পপ পারফরমেন্সের ধরন গড়ে তুলতেও বড় ভূমিকা রয়েছে মাইকেলের। দ্য উইকেন্ড, ব্রুনো মার্স থেকে কে পপ শিল্পীদের মঞ্চ পরিবেশনাতেও তার প্রভাব স্পষ্ট। শুধু তাই নয়, আজ যারা তার গান শুনছে তাদের অনেকেরই জন্ম হয়েছে তার মৃত্যুর পর। Michael Jackson. পাঁচটি গ্র্যামিজয়ী থ্রিলার এখনও বিশ্বের সর্বাধিক বিক্রিত অ্যালবাম। 4 দশকের বেশি সময় পেরিয়েও সেই রেকর্ড অক্ষত। প্রযুক্তি বদলেছে গান শোনার মাধ্যম, কিন্তু মৃত্যুর 17 বছর পরও কিং অব পপের আসন আজও অটুট। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।